তো বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে হচ্ছে কাংলুদের হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। কেননা ব্যাক টু ব্যাক যেভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে তাতে ওরা তো শ্বাস নেওয়ারও সময় পাবে না। কারণ গতকালই আমাদের বিএসএফের ডিজি প্রবীণ কুমার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন এবং ওখানেই সরকারের তরফ থেকে অফিসিয়ালি আরও 75 একর জমি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে প্রায় 27 কিলোমিটার লম্বা এলাকায় বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। আর শুধু তাই না, এর সাথেই বিএসএফের ডিজিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী যা হুমকি দিয়েছে তাতে কিন্তু এর চিৎকার আমাদের প্রতিবেশী দেশ থেকেও প্রপারলি শোনা যাচ্ছে যদি একটু কান পেতে শোনেন। কারণ উনি তো সাফ জানিয়ে দিয়েছে কিভাবে এবারে কাংলুদের ধরে ধরে ছুঁড়ে ফেলা হবে বর্ডারের ওপাশে বাংলাদেশের ভেতর। এবং এতে রাজ্যের পুলিশ, বর্ডার গার্ড ফোর্স মানে বিএসএফ দুজনেই একসাথে মিলে কাজ করবে, যার আওতায় গতকালই একাধিক নতুন নিয়মকে লাগুও করা হয়েছে, যাতে 3টে ব্যবস্থার কথা বলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে: ডিটেক্ট, ডিলেট আর ডিপোর্ট। তো আজকের এই ভিডিওতে আমরা এটাকে নিয়েই আলোচনা করব যে এই DDD পলিসি, যাকে ডিটেক্ট, ডিলেট আর ডিপোর্ট বলা হচ্ছে, এটা কি জিনিস এবং কিভাবে এর মদতে রাজ্যে লুকিয়ে থাকা কাংলুদের খেদানো হবে। আর তার সাথেই নতুন করে বিএসএফকে 27 কিলোমিটার এলাকা হ্যান্ডওভার করার কারণ কি, এবং আপনাদের সেই ভিডিও দেখাবো যে ইতিমধ্যে সেনাবাহিনী কী ধরনের অ্যাকশান নিচ্ছে বাংলাদেশের সীমান্তে, আর এতে কাংলুদের কী রিয়াকশন। তো বন্ধুরা, যদি আপনাদের মনে থাকে দুদিন আগে এই ভিডিওতে আপনাদের খবর দিয়েছিলাম যে রাজ্য সরকার 120 একর জমি, যেটা আমাদের শিলিগুড়ি করিডোর বা এই চিকেন নেক এলাকায় রয়েছে, তাকে সেনাবাহিনীর হাতে হ্যান্ডওভার করে দিয়েছে এবং তার সাথে এই পুরো রিজিয়নে 7টা মহাসড়কও কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়, যাতে পুরো 22 কিলোমিটার চওড়া চোক পয়েন্ট একটা দুর্গে পরিণত করা যায়। এমনকি এখানে কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার জন্য আমাদের বিএসএফের ডিজি তড়িঘড়ি বাংলাতেও ছুটে আসে। তো গতকাল উনি পশ্চিমবঙ্গে ঢুকে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে, আর তারপর প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী আলাদাভাবে 75 একর এই জমি বিএসএফ ডিজি প্রবীণ কুমারের হাতে তুলে দেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই 75 একর জমি কিন্তু চিকেন নেকের 120 একর জমি থেকে আলাদা। এখানে যে 75 একর জমি দেওয়া হয়েছে, এটা মালদা, মুর্শিদাবাদের মতন সেন্সিটিভ এবং মুসলিমবহুল এলাকা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, নদিয়া ও কোচবিহারের মতন জেলায় প্রায় 27 কিলোমিটার লম্বা সীমান্তে ফেন্সিংয়ের কাজে ব্যবহার করা হবে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় জোর কদমে কাজও শুরু হয়ে গেছে। যেখানে এই ভিডিওটা সামনে এসেছে জলপাইগুড়ি এলাকা থেকে। এখানে সেনাবাহিনী তো সার্ভে শুরু করে দিয়েছে এবং পিলারের মার্কিং চলছে কোথায় কোথায় এই ফেন্সিংকে লাগানো হবে। এখন স্বাভাবিকভাবেই সীমান্তে সেনাবাহিনীর যা কাজ সেটা ওরা করবে এবং ওটা নিয়ে আর কোনো চিন্তার কিছু নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর মাঝেই মুখ্যমন্ত্রী আরেক বড় ঘোষণা করে বসেন, যা আমাদের প্রতিবেশীদের তো রাতের ঘুম হারাম করে দিয়েছে। গতকালের এই বৈঠকে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করে যে গত বছর 14ই মে 2025-এ কেন্দ্র সরকার একটা নতুন নিয়মকে লাগু করেছিল, যাতে রাজ্যে থাকা সমস্ত অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আমাদের এই যে মমতাজ বেগম ছিলেন, তিনি সেটাকে জাস্ট পাত্তাই দেন। কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশিদের ভরসায় তো উনি ক্ষমতায় টিকেছিলেন, তো তাদের বা নিজের পরিবারকে কী করে উনি তাড়াবেন। তবে হ্যাঁ, ফাইনালি গতকাল এই নিয়ম বিজেপি সরকার লাগু করে দিল। এতে কী হবে? এর ফলে আমাদের রাজ্যের পুলিশ এখন বিভিন্ন জেলায় জেলায় অভিযান চালিয়ে এক একটা কাংলুদের ধরবে এবং ওদেরকে শনাক্ত করে বিএসএফের হাতে তুলে দেবে। তারপর ওরা ওদের সাথে কী করবে সেটা আপনারা জানেন। আর বন্ধুরা, এই পুরো প্রসেসকেই DDD মানে ডিটেক্ট, ডিলেট আর ডিপোর্ট বলা হচ্ছে। এবং এটা কিভাবে হবে? এর জন্য গতকাল সিএ আইনকেও কঠোরভাবে লাগু করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এর ফলে মনে করুন যে কোনো ধর্মের ব্যক্তি যারা বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছে, তাদের মধ্যে যারা প্রতারিত ওখানকার মুসলিম জিহাদিদের আক্রমণে, তারা সিএর আওতায় আবেদন করতে পারবে। এবং কারা কারা আবেদন করবে? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং সমস্ত নন মুসলিম কমিউনিটি যাদেরকে মেরে বা যাদের ওপর আক্রমণ চালিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা। এর ফলে এরা কিন্তু অটোমেটিক্যালি ভারতীয় জনগণ হয়ে যাবে। এবং বাকি যারা এই ক্যাটাগরিতে পড়ে না, অর্থাৎ সহজ ভাষায় বাংলাদেশের উগ্র জিহাদিরা বা রোহিঙ্গা মুসলিমরা, তাদেরকে প্রথমে শনাক্ত করা হবে মানে ডিটেক্ট। এরপর ওদের অবৈধ যত ডকুমেন্টস রয়েছে বা তৃণমূল ওদের সরকারি খাতায় যে সমস্ত নাম লিখিয়েছে সেই সমস্ত ডিলিট করা হবে। আর তারপর তৃতীয় ধাপ হলো, পুলিশ এদেরকে ধরে সেনার হাতে তুলে দেবে, যাতে ওদেরকে নিজের দেশে ফেরত পাঠানো যায়
যাকে ডিপোর্ট বলা হয়েছে। তো আশা করি এই ট্রিপল ডি বা ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট পলিসি অ্যাকচুয়ালি কী আর কিভাবে কাজ করবে সেই সম্পর্কে জানতে পারলে। আরে হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা যারা বাংলাদেশি হিন্দু বা অন্যান্য নন মুসলিম, তা সে খ্রিস্টান হন, শিখ হন, প্রত্যেকে যারা যারা সিএর আওতায় আছেন আর বাংলাদেশ থেকে এসেছেন বা অন্য যে কোনো দেশ থেকে এসেছেন, তারা দয়া করে নিজেদের কাছে বাংলাদেশের কোনো ডকুমেন্টস বা পাসপোর্ট থাকলে সেটাও কিন্তু সরকারের কাছে জমা করে দেবেন। কারণ কেন্দ্র সরকার এখন কড়াকড়িভাবে এই সিএর নিয়মকে লাগু করেছে, যেখানে বাইরে থেকে আসা এই সমস্ত ব্যক্তি যারা সিএর আওতায় পড়ছে তাদেরকে পুরনো সমস্ত ডকুমেন্টস সারেন্ডার করতে হবে। তো যদি বাংলাদেশের ডকুমেন্টসগুলো সরকারকে জমা না করে পরে কিন্তু সমস্যায় পড়তে পারে। যাই হোক, মোদ্দা কথা হলো যে স্পিডে কাজ চলছে, বাংলাদেশকে বলবো ওদের রেডি থাকা উচিত। বিরাট বড় একটা মুসলিম পপুলেশন যারা বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছিল তাদেরকে ফেরত নেওয়ার জন্য। তো খেলা হবে, খেলা তো শুরু হয়ে গেছে।